মা হাজেরা দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ গো আমার জাদুমণি পানির জন্য কাঁদতেছে। হাদিসের মধ্যে দেখলাম এই হাত উঠাইতে উঠাইতে মাথার উপরে হাজার হাত উঠাইছে। আল্লাহ বলে জিবরাইল ও জিবরাইল যাও যাও আমার হাজারের কাছে যাও, যাইয়া পানির সন্ধানের ঠিকানা বলে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম হাজারের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কেউ হাজারা দোয়া কবুল, সন্তানের কাছে চলে যাও। এবার হাজরা সন্তানের কাছে চলে গেল। ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা ওই মরুভূমির বালুর ভিতরে পা দুইটা লাগাইতেছে। আর আমার আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়া থেকে মাটির নিচ থেকে পানি উতলায় বাইরে করতেছে। হাজরা একবার ডানে বান দেয়, পানি বামে যায়, বামে বান দেয়, পানি সামনে যায়, সামনে বান দেয়, পিছনে যায়। বিজ্ঞান বলতেছে পৃথিবীর মধ্যে যত পানি আছে সব চাইতে দামি এবং গুরুত্বপূর্ণ, তাৎপর্যবান এবং মূল্যবান পানি, ফজিলতপূর্ণ পানি, বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। যেই জায়গার মধ্যে পা নাড়াচাড়া করতেছে এই জায়গা থেকে যে পানি উঠতেছে এখন উঠতেছে। হাজরা এমন ভাবে যখন ডানে বাম দিল পানি বাম দিল, এমন ভাবে পানি উঠতেছে আরবের মানুষগুলো পানি নেওয়ার জন্য কিচিমিচি আওয়াজ শুরু হয়ে গেল। বন্ধুরা রে আমার এলাকার বাবারা কাটাখালি গদাই নগরে বাবারা, এবার হাজরা ডানে বান্দিল, হুজুর হাজরা ডানে বান্দিল পানি বামে যায়, বামে বান্দিল পানি ডানে যায়, সামনে বান্দিল পানি পেছনে যায়। এমন ভাবে যখন বান্ধা হওয়ার পর হাজরা করে পানি থাম থাম বলতে দেরি পানি থেমে গেছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ উঠে গেল, এ হাজরা আজকে যদি তুমি পানিরে থাম না বলতা সারা পৃথিবী আমি আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিতাম। আরো জোরে জোরে বলতো সুবহানাল্লাহ। কত কঠিন ব্যাপার, কত কঠিন। এই জন্য তুমি হজ করেছ। ও আল্লাহ আমি হজ করেছি, দুনিয়ার কেউ আমাকে হাসি বলবে এই জন্য নয়, একমাত্র তোমাকে খুশি করার জন্য আমি হজ করেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কথা বলার পর তার ঘাটটা ছেড়ে দিবি, ছেড়ে দেওয়ার পরে আর একটা ঘাটের মধ্যে যাবি, সেখানে আত্মীয়তার হক নিয়ে জিজ্ঞেস করে হক হক হক। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুনাহ কোনোদিন ক্ষমা করবে না, একটা হলো শিরক আর একটা হলো বান্দার হক মেরে খাওয়া। এই দুইটা জিনিসের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ মনে করবে সেই হয়ে যাবে মুশরিক। আমার আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ সব মাফ করে দিবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আমার আল্লাহ কোরআনে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলে কেউ যদি আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের ডকুমেন্টস সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। কেউ যদি সূরা ইখলাসের মহব্বত করে তেলাওয়াত করে আমার আল্লাহ শুধুমাত্র তাকেই মাফ করবে না, তেলাওয়াতকারী বাবা মাকেও মাফ করে দিবে। আরেক হাদিসের মধ্যে দেখলাম, দেখার পরে আরো আগ্রহ বেড়ে গেছে। আমি কিন্তু সবসময় ফজরের পরে 10 বার পড়ি, মাগরিবের পরে 10 বার পড়ি, দুরূদ শরীফ 10 বার পড়ি, 10 বার, আর মাগরিবের নামাজের পরে আবার আরেকটা পড়ি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকালবেলা আয়াতুল কুরসি পড়বেন, মারহাবা করে কোন। এ বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সূরা ইখলাসটা দিলে প্রাণে দিনের রাইতে মহব্বত করে, সে যখন মারা যাবে মারার ভিতরে আপন
আপনজনরা সবাই জানাজার মাঠে আসবে। আমার নবী বলেন যদিও সে তার জানাজার ভিতরে আপনজন আসবে, সূরা ইখলাসকে যারা মহব্বত করে আপনজনরা তার জানাজার মধ্যে আসবে। শুধুমাত্র সমাজের মানুষই আসবে না, সূরা ইখলাসকে মহব্বতকারীর জানাজায় আমার আল্লাহ আসমান থেকে হযরতে জিবরাইল হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর জাহান্নামের গভীরতা কত? একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি গল্প করতেছেন, ওয়াজ করতেছেন। হুজুর আইছে মাশাআল্লাহ, হুজুর আইছে ভালো আছেন? একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের আলোচনা করতেছেন। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। জোরে বলেন কি আওয়াজ? বিকট একটা আওয়াজ শুনতে পেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ের নবী, কিসের আওয়াজ? আপনারা জবান খুলে বলুন, নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়ে ও সাহাবীরা, আমি তোমাদেরকে নিয়ে গল্প করতেছি, ওয়াজ করতেছি। আমার আল্লাহ আজকে থেকে ৭০,০০০ বছর পূর্বে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল। এই পাথরটা ৭০,০০০ বছর পরে তলদেশে গিয়ে পড়েছে। তাইলে হিসাব মিলায় দেখেন জাহান্নামের গভীরতা কত। ও তাহিরি হুজুর, দুনিয়ার আগুন, চুলার ঘরে আগুন ধরায় লাকড়ি দিয়া, কাঠ দিয়া, খেরের কারি দিয়া। জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাইব? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া, মানুষ দিয়া আগুন ধরাইব। জাহান্নাম মানুষ পাইলে বড় খুশি। ও আল্লাহ আরো দাও, পেট ভরে না, যত মানুষ পাইব খুশি। এই লাকড়ি যদি আল্লাহ আমাদেরকে বানাই কি অবস্থা হবে? জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর রে বাবা আমার, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। জাহান্নামের মুখের ভিতরে দেখবেন আমাদের দেশের মধ্যে সুইচ খাল থাকে, সুইচ খাল দিয়া পানি বন্ধ করে রাখে। যখন ছেড়ে দেয় পানি বেরিয়ে যায়। এমন ভাবে জাহান্নামের কিছু কিছু মুখ আছে, বাইন্দা রাখবে ফেরেশতা দিয়া, ৭০,০০০ ফেরেশতা দিয়া, শিকল দিয়া বাইন্দা রাখবো। জাহান্নামের আগুনে জিহ্বার তো তেজ, ৭০,০০০ বছরের পর দূরে যদি মানুষটা থাকে, জাহান্নামের জিহ্বা দিয়ে বাড়ি দিয়া তারে জাহান্নামের পেটের ভিতরে নিয়ে যায়। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া, পাথর দিয়ে। ওই জাহান্নামের উপরে আমার আল্লাহ সবই ফুলসিরাত কায়েম করবে। নিচে থাকবে জাহান্নাম। করে কিছু কমাই দাও, এটা ওই যে মনিটরে মাইকটা বাড়াই দেবো। জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতটা কায়েম করবে। সবাইরে বলবে যাও জান্নাতে যাও। কেউ দেখবে ফুলসিরাতটা চুলের চাইতে চিকন, হীরা চাইতে দাঁড়ানো। আবার যদি ইমানদার হতে পারেন
আপনি দেখবেন দুনিয়াটা পৃথিবীর চাইতে আরো প্রশস্ত। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ যেদিন মিজানের পাল্লা টান দিবে সবাইকে বলবে যাও ব্যস্ত যাও, সবাইকে বলবে যাও পুলসিরাটা পাড়ি দাও। ফুলসিরাটা পাড়ি দেওয়ার সময় এক শ্রেণীর মানুষ যখন ফুলসিরাতের গেটে যাবে প্রথম তারে প্রশ্ন করবে ঈমান সম্পর্কে। সুবহানাল্লাহ। ঈমানুল আরকান, যারা সত্যিকার ঈমানদার তারা বলবে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? আল্লাহ কি দুইজন না একজন? আরো বড় করে দুইজন না একজন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। ঈমানদার বলবে আমরা আল্লাহকে এক বলে জেনেছিলাম। আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আল্লাহকে দুইজন না একজন? যদি দুইজন হইতো ফেস লেগে যাচ্ছে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এখন দেখতেছেন এক নিয়মে সূর্য উঠতেছে, একই নিয়মে সূর্য ডুবতেছে। কোন বাধা আছে? সর্দারি আছে? বাদবাড়ি আছে? বান্দার ঘুম আছে, তন্দ্রা আছে। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই। এই জন্য আল্লাহ খালেক, আমাদের তন্দ্রা আছে, আমাদের নিদ্রা আছে, আমাদের ঘুম আছে। এই জন্য আমরা মখলুক। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে নাকি? আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হইতেছে? আমি ডাইরেক্ট নিদানের শেষ ঘাট গেছি। শেষ ঘাট বুঝিনি? ফুলসিরাত। যত দান্দালি করো ওখানে জিগাইব ঈমান সম্পর্কে। যদি গিয়া কোন আমার ঈমান আছে, আল্লাহ কইবে মুখটা বন্ধ কর, ছায়া দেখ কি তা আছে। হাতের সাক্ষী হাত দিব, পাওয়ার সাক্ষী পাও দিব, জবানের সাক্ষী জবান দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। সব সব বন্ধ। দুনিয়া সাফাবাজি করা সহজ, মালিকের দরবারে গোপন করা বড় কঠিন। সম্ভব? আওয়াজ করেন না, হাইটেন না, হাইটেন না। এবার বলুন আমার আল্লাহর উপরে ঈমান আছে না নাই? নাকি মাজারে গিয়া সেজদা করি? কথা বলুন। আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাবে? কারোর কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলো তিনি কে? আরো বড় করে বলি তিনি কে? কুল্লু মান আলাইহা ফান। কোরআন শরীফের মাদ্রাসার মাহফিল তো, তাই আমি একটু তেলাওয়াত বেশি করতেছি। কোনো কিচ্ছা কাহিনী না, ডাইরেক্ট ঘাটে ঘাটে নাও লাগাইতেছি। মনে রাখবেন কয়টা ধাপ আছে? 7টা। কয়টা? বলছেন তোর ধাপ কয়টা? 7টা গেট হবে। 7 জায়গায় প্রশ্নের সম্মুখীন হবে। প্রথম সম্মুখীন হয়ে গেছে ঈমান নিয়া।
ইমানদার বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি, নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি, তাকদীরের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি। এইভাবে উত্তর দেওয়ার পর প্রথম গেটটা আমার আল্লাহ ছেড়ে দিবেন, দ্বিতীয় গেটের মধ্যে চলে যাবেন। এখন প্রথম গেটের মধ্যে ঈমানের প্রশ্ন আছে না নাই? এই জন্য আমি বলেছি আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইবাদত। মূলত কবরে ঈমানের প্রশ্ন আগে হবে। এই জন্য আমরা আল্লাহকে এক বলে জানি। এখন প্রশ্ন হলো হুজুর ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন নিরঙ্কুশ ভাবে ভালো কিছু গ্রহণ করার নাম, মন্দ কিছু থেকে দূরে থাকার নাম এগুলো ঈমান। আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নামই হইল ঈমান। আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই জন্য আল্লাহর উপর ঈমান আনলাম। ঈমানদার কাকে? নবীদের উপর ঈমান আনা লাগবে, রাসূলদের উপর ঈমান আনা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই ভয় ভীতিগুলো জাহান্নাম নিয়ে দেখিয়েছেন, এই জাহান্নামের ডরে আমাদেরকে বন্দেগী করা লাগবে। জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি কামনায় গোলামি করা লাগবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, জাহান্নামের ভয় ভীতি প্রদর্শন করেছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা কিছু কল্যাণ করে নিয়েছেন সেইগুলো গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। এইগুলা হলো ঈমানের কষ্টি পাথর। এই জন্য আমার যুবক ভাইরা জবানটা খুললা কোন আল্লাহকে দুইজন না একজন, সব মাফ হয়ে যাবে। ফুলসিরাতে ঘাটে গেলে ধরা খাইবে না, আমরা সব ধরা খাবো যদি ঈমান না থাকে। তাহলে এক নম্বর ফুলসিরাতে ঘাটে জিগাইবো কি নিয়া? ঈমান নিয়ে, ঈমানের ব্যাখ্যা লো। এই জন্য যুবক ঈমানের ব্যাখ্যা দেওয়ার পর গেট থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। দ্বিতীয় গেটের মধ্যে যখন যাব তখন জিজ্ঞাসা করবে ওযু সম্পর্কে। ওযু কি সম্পর্কে? কথা কয় না। ওযু একটা মামুলি ব্যাপার না। ফুলাহান তো ওযু করার সময় হাত ভালো করে দাও না, কানের লতিতে পানি ঢুকেই না, মাঝে মাঝে উজু করোই না। কথা ঠিক আছে নেই? উজু কে? নামাজ পড়লে মানুষের দেখলে মুসল্লি কইব, মুসল্লি উজু করে না, উজু করতে চায় না, অথচ জিগাইব উজু সম্পর্কে। উজুর মধ্যে নিয়ামত আছে না নাই? কথা কয় না। আরে নামাজের চাবি তো উজু। কি নামাজ চাবি কি? আর উজুর চাবি কি? পবিত্রতা। নামাজ বুঝছ না? শুধু নামাজ বেহুদের কথা। এখন এখন হিসাবটা মিলাই তো মিলছে কিনা? ওজুর চাবি হলো পবিত্রতা। মুইত্তা ফানি লইছেন না উজু করলে হইব নি? তাহলে বলছেন নি হিসাবটা কি? তা এরপরে নামাজের চাবি হলো উজু, বেহেশতের চাবি হইল নামাজ, আর সব ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মুহাব্বত। ঘাট বুঝতে আমি নামাজ পড়বাই, আবার সুদকুন নাম্বার 1 মনটা তো সিরালে তার রে। গত 2টা বছর যে গেছে সুদের ওয়াজ কোনো মৌলবি করছে না,
সব আমরা সুন্নিরাই করছি। আমরা সুন্নিরে আগে যে মনে হয় এমন হয় খালি একটু খালি ইঞ্জিনিয়ারিংটার কারণে নালিজ ইসলাম আমি কিন্তু লাস্টে জিগাম যে গাড়টি কইতেছি, যে গাড়টি জিগাইছি এই গাড়টি সম্পর্কে জিগাম সামনে যে বইছো। প্রথম প্রশ্ন ঈমান নিয়া কঠিন আরো জোরে ঈমান আসেনি 10,000 টাকা দিমু বেচবানি হ্যাঁ বেচবা সুন্নিদেরকে টাকা দিয়া কিনা যায় না কথা বলেন ঠিক না বেটি সুদখোর শেষ করলেছে এর কি মানুষ নাকি রাস্তাতে বন্ধ করে দিয়েছে আরে কি তারে রাস্তা ব্লক করে দিয়েছে রে জায়গা বলে না যাক খোলা মাঠে মাহফিলটা হওয়াতে ভালো লাগতেছে না আপনাদের কাছে? আমার কাছে তো গরম লাগতেছে আর এই যে বাতাস করে এটার মধ্যে করে ফুট ফুট করতেছে মাথা হইলি হানো বাতাস করি হানো কয়ো বাজি ও চাচা বুঝনা ওজোর দরকার আসেনি বলা ভাই এক ছেলেরা ওজোর দরকার আসেনি ওজনিয়া ঘাটের মধ্যে ধরবনি ঘাটের মধ্যে ধরব পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপ কাষ্টেরি নৌকা খানি রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডোবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় আসল কথা কইতাম নি নবী না মানে যারা 100% বেঈমান তারা ঠিক না বেটা আল্লাহু আকবার ঈমানের পরীক্ষা পাস 2 নম্বর পরীক্ষা হলো ওযু নিয়া ওযু নামাজের ভিতরে ওযু আসেনি আমার নবী আপনার নবী বলেন যদি কোনো ব্যক্তি ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করে যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ওযুকারীর জন্য গুনাহ maaf চাইতে থাকে আমরা গুনাহ আসেনি এরপরে আমার নবী বলেন যদি আমার কোন উম্মত বিসমিল্লাহ বইলা ওযু শুরু কইরা হাত যখন কবজি পর্যন্ত ধৌত করে 3 বার হাত দিয়া জীবনে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয় এরপরে বান্দা যখন কুলি করার জন্য পানিটা মুখের মধ্যে দেয় গড়গড় করে কুলির পানিটা বাহিরে ফেলে দেয় আমার নবী বলেন ঈমানদারের ওযুর এত দাম যে সে যখন বিসমিল্লাহর সঙ্গে কুলি করতে যায় মুখের মধ্যে পানি দিল এই মুখের পানি গড়গড় করে মাটির মধ্যে ফেলে দেয় আমার আল্লাহ তার জবানের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দিবে সুবহানাল্লাহ মুখে গুনাহ আছে না নাই কত গালাগালি করে আর আমার নবীকে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না সে হলো মুসলমান আর আঙ্গদেশের ভিতরে এমন মুখ বেফাস হয়েছে বলতে 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 যায় কয় নবীর আম্মা আব্বা বলে জাহান্নাম
আঙ্গু দেশের মানুষ এত বেসরা হয়ে গেছে, লাস্টে বলতে 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 মুখের জবানের আমানত খিয়ানত করে শেষ পর্যন্ত বলে কি জানেন, কয় নবী 40 বছর আগে নবী ছিল না, 40 বছর পরে নাকি নবুয়তি পাইয়া নবী হইছে। তাহলে কি জবানের আমানত রক্ষা করতে পারছে না? শুধুমাত্র নামাজ পড়লে আল্লাহকে পেয়ে যাবেন, ভুল কথা। মহব্বত থাকলে নামাজের দাম আছে, মহব্বত না থাকলে নামাজের কোনো দাম নাই। এরপরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলতেছেন, যখন আমার উম্মত মুখমণ্ডল ধৌত করার জন্য মুখের মধ্যে পানি দিবে, ওই চোখ দিয়ে যে গুনাহ করেছে আমার আল্লাহ ওজোর পানির সঙ্গে চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও কাটাখালী গদাই নগরের বাবা, আমার নবী, আপনার নবী বলেন, উম্মত তোমাদের মধ্যে যারা ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে ওযুর ভিতরে বরকত আছে না নাই? আর বড় করে বলো, আছে না নাই? ওযুর ভিতরে এত বরকত, শুধুমাত্র বরকত। এরপরে 2 নম্বর ঘাট গেল, যদি তারতিব থাকে ওযুর ভিতরে, আমার আল্লাহ 3য় ঘাটের মধ্যে যাওয়ার সুযোগ দিবে। ঠিক, 3য় ঘাটের মধ্যে যাওয়ার পর নামাজ নিয়ে জিজ্ঞাসা করবে, হুজুর কি নিয়ে? নামাজ দরকার আসেনি? হ্যাঁ, নামাজ দরকার আসেনি? 3য় ঘাটের মধ্যে নামাজ নিয়ে প্রশ্ন করবে। কিছু কিছু মানুষ আছে লোক দেখায় না নামাজ পড়ে, মানুষ তারে মুসল্লি কইব, মসজিদে না যাইয়া দোকানের মধ্যে আড্ডা দিলে মানুষ তারে মন্দ বলবে, মানুষের মন্দ চারিদিকে বাঁচার জন্য নামাজ পড়ে। কিন্তু সত্যিকার অর্থে নামাজি যারা হবে, তারা একজনকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে। জবান করে বলুন তিনি কে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে এমন একটা বন্দেগী, যেই বন্দেগীটা করলে যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবে, ওই বন্দেগীটার নাম হলো নামাজ। এই নামাজের কথা এই নামাজের কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে, নামাজ কায়েম করো, 82 জায়গায় বললেন নামাজ কায়েম করো। আজকে আমাদের সমাজের ভিতরে মোবাইলের গজবের কারণে নামাজের খবর লয় না, ফজর পর্যন্ত মোবাইল টিপে আজান দিলে ঘুমের ঘরে যায়, এমন সন্তান সমাজের ভিতরে আছে না? না, নামাজ পড়ে, কাজে আছেন, ব্যস্ত আছেন, সফরে আছেন, অবসর হইলে নামাজটা আদায় করবেন। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর এই 5 ওয়াক্তের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নেয়। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আর বড় করে বলা, চাই কি চাই না? 5 ওয়াক্ত পড়লে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্তের পাশাপাশি আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল ইবাদত, এই ইবাদতের মাধ্যমে বান্দার বান্দা থাকে না, এই বান্দাকে আমার আল্লাহ বন্ধু বানায়। নামাজ, রাসূল যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হবে, 3 বার বলছে, আয়েশা রে, আয়েশা, ও আয়েশা, সালাত সালাত সালাত। রাসূল বলছেন, আয়েশা, আমার পক্ষে মসজিদে যাওয়া সম্ভব না, তোমার বাবা আবু বকরকে বলে মেহরাবে ইমামতি করতে।
তথাপি সত্য রাসূল জানালার মুবারকের পর্দা সরিয়ে জামাতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে কান্না করছেন। দুইজন সাহাবীর কাঁধে ভর করে অসুস্থ শরীর নিয়ে রাসূল জামাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। রাসূল হলো আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল হলো আমাদের জন্য উত্তম মডেল, রাসূল হলো আমাদের জন্য আদর্শ। এই যে নামাজ পেলাম বহুত বিরাশি জায়গায় বলছে নামাজ কায়েম করো, নামাজটা পড়বো কেমনে, শুধু বলছে পড়ো। ফজরের কথা বলছে, জোহরের কথা বলছে, আসরের কথা বলছে, মাগরিবের কথা বলছে। অনেকে বলে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথায় আছে? ওরা তো মুফাসসির না, ওরা কি বুঝবে? আছে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা। এই আয়াতের তাফসীর তারা পড়ে না, আয়াতের ব্যাখ্যা তারা পড়ে না। এই জন্য কিছু কিছু বই আছে, কিছু কিছু ওই যে মারুফতের নামে মাইক ধরে দিরা বড় বড় লেকচার দিয়া কো নামাজের কথা কোথায় আছে? পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথাও নাই, অর্থাৎ নামাজ লাগতো না। ঠিক বাওয়াতটা গুরায়া গাল নাফাদের তাফসীর দিবেন। যারা মারফতির নামে এসে এই কথাগুলো বলবে, পালাগানের নামে বাম হাতটা গড়ায় গাল পাতার থাপ্পড় দিয়ে বিদা করে দিবেন। এই কথা বলেন ঠিক না ঠিক? বাম হাতটা গুরায় থাপ্পড় লাগাই দিবেন, বাকি আমি বুঝবো। তো নামাজের মতো নামাজ একবার পড়লেই চলবে। ফালতু আলাপ সালাত মারফতের নামে এই কথাগুলো মানুষের জন্য মরার পথ হয়ে গেছে। মারফত না, মরার পথ। যারা কোরআনের অপব্যাখ্যা করে, যারা শরীয়তকে অস্বীকার করে, যারা তরিকতকে অস্বীকার করে, যারা হাকিকতকে অস্বীকার করে, যারা ইলমে মারিফতকে অস্বীকার করে। শরীয়ত হলো আমার নবীর কথা, তরিকত হলো আমার নবীর কাজ, হাকিকত হলো আমার নবীর অবস্থা, মারিফত হলো আমার নবীর গুস্ত, আর আমার নবীর গোপন রহস্য। আমার নবী বলছেন আশ-শরিয়াতু আকওয়ালি ওয়া তরিকতু আফআলি ওয়াল হাকিকতু আহওয়ালি ওয়াল মারিফতু আসরারি। রাসূল বলছেন শরীয়ত হলো আমার কথা, কথাকে অস্বীকার করার সুযোগ নাই। তরিকত হলো আমার কাজ, রাসূলের কাজকে অমান্য করার সুযোগ নাই। কারণ আমরা নামাজ পড়তে বলছে, নামাজ কিভাবে পড়বো কোরআনে কোথাও লেখা নাই। কেমনে রুকু করব শুধু বলছে ওয়ারকাউ মা রাকিন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, কিন্তু রুকুটা কেমনে করব, সিজদা কেমনে করব কোরআনে লেখা নাই। রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নে সুন্নে, আমার কথা কি আপনারা রাগ করেছেন? বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি একদম গুড়াই ধরছি, কিন্তু একদম জায়গা মতো ধরছি। কিন্তু ওয়াজ বুঝো না সুজো না। বাজারে গিয়া বাফাইতে লাগে আড্ডা মারলে গরির কাটার ফেল চায় না। আর মসজিদে যাই একটু অনেক বই লই কো ইমাম সাহেব সূরাটা শুরু করে দিন করে একটা দিয়া ভাড়াইলাম আমাদের সে কই দিছি। রাগুড়ে 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 দেখেন বাড়ি বাড়ি মসজিদ, এই পাড়া মসজিদ, এই পাড়া মসজিদ, এক মসজিদ থেকে আরেক মসজিদ কেমনে সুন্দর করবো। পাগলের জায়গা দেশ বিদেশের 10 কোটি 12 কোটি 100 কোটি মসজিদ বানা, ফজর নামাজের টাইমে 3 জন না। কিয়ামত আলামত নাজুর এটা লেখা আছে না যে এই মসজিদে প্রতিযোগিতা চলবো সুন্দর লেগে। আরে বাপ রে বাপ, মসজিদে সুন্দর লেগে ভাঙল হয়ে যাবে, ভাঙল হয়ে যাবে। এই যে রমজান মাসটা গেছে, বিশ্বাস করেন কিনা জানি না, প্রথম রোজার দিন ভিতরে জায়গা নাই, বাইরের জায়গা নাই। 5 দিন যাওয়ার পরে বারান্দাটি নাই, 10 দিন যাওয়ার পরে ভিতরে অর্ধেক নাই, 13 দিন যাওয়ার পরে আরো অর্ধেক নাই, 17 দিনের মাথায় দেখবেন এক কাতা, 27 দিন ভিতরে জায়গা নাই, বাইরের জায়গা নাই। 28 রোজার তো মানুষ আল্লাহ কত সোজা। যতই সালাই করে গুহুল টুহুল করে যাও, ওই মিজানে ফাল্লা, ওই যে ফুলছিরা জবাব দো জাগা মতো, জাগা মতো জবাব দো। যে করছিল কেমনে, ইমান রাখছিল কেমনে, নামাজ পড়ছো কেমনে, যদি কও নামাজ তো পড়ছি তোমার খুশি করবার লাগি, তো আল্লাহ কইব রাখ, বন্ধ কর। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর,
আমি আল্লাহ তোর মনের খবর জানি, সব বন্ধ করে দিব। এই জন্য নামাজ, হুজুরি কলবে নামাজ পড়তে, আঙ্গু দেশে নামাজ পড়ে বাজার কষ্ট নিন না, ও এবারে কষ্ট নিন না। আঙ্গু দেশে বহুত কষ্ট করে নামাজটা টিভি পড়ে, পড়ে মসজিদ থেকে বাইরে তার না সিগারেটটা টান দিয়া দোকান। আমি মনের মধ্যে বুঝ দিলাম মসজিদে বাইরের সময় তসবিটা বাড়ি তো মসজিদ তো বাইরে তারে না, আবার আরেক সময় দেখা যায় উজু করার পরে রাত দিয়ে শুকটা আবার অর্ধেকটা খাই আমার মোর দিয়া অর্ধেক রেখা দেয়, আবার হিট গোড়াটা গোড়াটা হ্যাঁ ও ডাক্তার সেজা একবার যাইস না আর কি। আর ওই মানি ব্যাগটা এখন কোন নামাজ পড়লে কি পড়ার মতো না অর্ধেক? এটা নাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, কইছে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তুমি নামাজও পড়বা, মসজিদও যাইয়া নামাজও পড়বা। আমার একটু কোমর ধরছে, একটু দাঁড়াইছে, কষ্ট নিয়ে না। আমি দাঁড়াইছি গাড়িতে বসে বাড়িতে বসে এইভাবে তো সারাদিন পাঁচটা বছর তো বইয়া বইয়া। তবে একটা কথা কই আপনার আঙ্গু দেশের কিছু মুসল্লি মসজিদে যাই আমি নামাজ পড়ে আবার গরিডের বেল চা আমি নিজের সহে দিই কিতাব করে আবার কোন কোন সময় মসজিদে গোয়ার পরে কারেন্ট দেখানি নামাজ বই থেকে হুজুর সত্যি করে বলেছে, আমি নিজে সাক্ষী হুজুর দেখা হই যা। এরপরে নামাজটা পড়ার পরে ইমাম সাহেব জুম্মার দিন খুতবা দেনি, বিশ্বাস করেন প্রথম কাতার থেকে শেষ কাতার পর্যন্ত কোনো না কোনো লাইনের মধ্যে বইয়া বইয়া মোবাইল টিপতেছে, কথা কইতেছে। এটা বাজারের মতন শুরু করে মসজিদ, এই বেটা এটা মসজিদ, এটা বাজার না। আল্লাহ তাতে হেদায়েত করে, আমিন কন্যা গেলে এই যে ধরবো নামাজি রে, নামাজ যে পড়ছিলা কেমনে পড়ছিলা হিসাবটা দাও। এখন বলেন নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বেনামাজি হয়ে যদি কবরে যান, তিনটা শাস্তি। এক নম্বর শাস্তি, কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি দুই প্রান্তে যায় বেনামাজির এমন জোরে একটা চাপা দিব, হাড্ডিগুলা ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাই, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকাই দিবে। হাদিস শরীফে আসছে বেনামাজিরে যখন এমন ভাবে চাপা মারবো, বেনামাজি একটা সিল্লি মারবো, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও। নামাজ না পড়ে আইলে যদি কবরে এমন শাস্তি হইব, জিন্দেগি তো নামাজ ছাড়তাম না। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন, আয়া ফুরসত জহর আর যাওয়ার কোনো সুযোগ বাজার নাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি আজরাইল আইসা খাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন ও আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এই নামাজ আমরা চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড় আপনি হারামও খাইবেন আর নামাজও পড়বেন এই দোয়া কাম হইব না কথা কেন কাম হইব হারাম খাইয়া উপার্জিত শরীরে রক্ত গঠন করে ওই হাত যদি আল্লাহর দরবার বাড়ানো হয় সেই রক্তের হাতের দোয়া কবুল হবে এই জন্য হালাল খাওয়া লাগবে প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো প্রয়োজনে 150 বাজি দিয়ে ভাত খাবো সুদ কিংবা ঘুষের টাকা দিয়া 7 প্রকারের গরুর গোশত খাসি দেশি হাঁস পাখি হাঁস রাজা হাঁস কোন ধরনের হাঁস টাস দরকার নাই কারণ যদি হারাম টাকা দিয়ে হাঁস খাইবা কবরে যাইলে বাস খাওয়া লাগবে কথা কোন ঠিক কবরে গেলে বাস খাওয়া লাগবে এই জন্য জিজ্ঞাসা করবে নামাজ কি পড়ছো ও আল্লাহ নামাজ পড়ছি এমন ভাবে যেন একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি নামাজ পড়লাম এই জন্য যখন আপনি সন্তুষ্টির উত্তর দিবেন আমার নবী আপনার নবী বলেন আফদালুল ইবাদাতুস সালাত হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এই নামাজের হিসাব নেওয়ার পরেও বলছে তার ঘাটের মধ্যে নামাজ লাগাইয়া দিল এখন গেল 3 নম্বর 1 নম্বর ঈমান 2 নম্বর ওযু 3 নম্বর হলো সালাত 4 নম্বর আসেনি 4 নম্বর হলো আমি তোমার সম্পদ দিছিলাম দান করছনি দান নিয়ে জিজ্ঞাসা করা হবে সম্পদ নিয়ে তারা জিজ্ঞাসা করা হবে ও বন্ধুরে এবার তুমি কোন পথে তোমার টাকা পয়সা ব্যয় করছো অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে as-সাখিয়ু হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু কার বন্ধু কোন পথে দান করছো আমার দেশের মধ্যে হারাম ইনকাম করার জন্য মানুষ পাগল হয়ে যায় অথচ হারাম টাকা দিয়া সন্তানরে হারামের মালিক বানাইবার আগে সন্তানকে নীতি শিক্ষা আদর্শ বানানোর দরকার আছে না নাই এই জন্য বন্ধু এই দানগুলো কোন পথে তুমি ব্যয় করেছো সম্পদগুলো কোন পথে দান করেছো এই সম্পর্কে তারা জিজ্ঞাসা করা হবে 4 নম্বর ঘাটের মধ্যে জিগাইব 5 নম্বর ঘাটের মধ্যে আপনি যাবেন হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি যে এত টাকা খরচ কইরা তুমি চলে গেলা ওই হজ করার জন্য তুমি বলো হজটা কেন করতে গেছিলা যারা আল্লাহওয়ালা হবে যারা ঈমানদার হবে তারা বলবে আল্লাহ হজ আমার উপরে ফরজ ছিল আমি হজটা ফরজ আদায় করতে গেলাম দুনিয়ার কোন মানুষ আমারে হাজী বলবো এই জন্য আমি হজ করতে যাই নাই আমি একমাত্র হজ করতে গিয়েছি একমাত্র আপনারে সন্তুষ্টি করার জন্য আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ তোমরা হজ এবং উমরা আদায় করো একমাত্র আমার আল্লাহর জন্য
ওই হজের মধ্যে বান্দা যখন সাফা মারওয়া দৌড় দেয়, সুবহানাল্লাহ কোন রে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর জমিনে অনেক নিদর্শন আছে। সাফা একটা নিদর্শন, মারওয়া একটা নিদর্শন। যেই জায়গার মধ্যে হযরতে হাজরা 7 বার দৌড় দিয়েছিল, মনে আছে? সামনে কুরবানি আছে, একটু টাচ দিয়া জায়গা হালকা, হ্যাঁ অসুবিধা দিব, একটু আসতে দাও। এই সাফা মারওয়া পাহাড়টাতে আমি গেছি, আমার আম্মার লয়ে গেছি। এই বিড়ি তো বাইক থাকা অবস্থায় ডায়াবেটিস লড়তারে না, যখন উমরাত লয়ে গেছি ও দৌড়ছে মারে জিগালাম কিতাব মিলি মুন্সির জি বাইক দিল তার সঙ্গে অনিয়ারে যে করে পুরা শক্তি হইলিস ও বুঝতাছি না, ইহানে তো শক্তির গুড়াও মারহাবা জোরে কোন ইন্নাস সাফা ওয়াল ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে, আল্লাহর কুদরত, পাহাড় আছে, খানায় কাবা আছে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা নিদর্শন, একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। ইসমাইলে যখন পানি পায় না, হাজার একটা দৌড় মারছে, দেখতেছে সাফা পাহাড়ের মধ্যে পানি চিকচিক করতেছে, সুবহানাল্লাহ একটা দৌড় মারছে, যায় দেখে পানি নাই। রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে, আর হাজারা মনে করছে মনে পানি মনে ঝর্ণা পড়তেছে। আরবে তো ঝর্ণা একটা প্রধান জিনিস, ঠিক আছে নি কথাটা? ওই হাজারা সাফা মারওয়া পাহাড়ে গেল, সাফা পাহাড়ের মধ্যে পানি না দেখা তাকায়া দেখলেন মারওয়া পাহাড়, দেখা যায় মারওয়া পাহাড়ের ভিতরে পানি চিকচিক করতেছে। আল্লাহ কাছে পাগল বসে শারীর আসল খেসরাইয়া খেসরাইয়া সন্তানের মুখে পানি দেওয়ার জন্য ওই মা দুঃখিনী মারওয়া পাহাড়ের মধ্যে চলে গেল। যাইয়া দেখতেছে ওই জায়গার মধ্যে কোনো পানি নাই। এবার তিনি সেখান থেকে আবার সাফা পাহাড়ের দিকে তাকালো, তাকায়া দেখে সেখানে পানি দেখা যায়। দৌড়াইয়া আসছে, দ্বিতীয়বার কোনো পানি নাই। আবার দৌড়াইয়া মারওয়াতে গেল, আবার দৌড়াইয়া সাফাতে আসলো, আবার দৌড়াইয়া মারওয়াতে গেল, আবার দৌড়াইয়া সাফায় আসলো, আবার দৌড়াইয়া মারওয়াতে গেল, আবার দৌড়াইয়া সাফার মধ্যে আসলো। এমন 60টা দৌড় মারছে সন্তানের জন্য। সন্তান পানির জন্য কাতরাইতেছে, পানির জন্য। হঠাৎ করে মারওয়া পাহাড়ে গিয়া যাইয়া ওই মা হাজেরা দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, আমার জাদুমণি পানির জন্য কাতরাইতেছে। হাদিসের মধ্যে দেখলাম এই হাত উঠাইতে উঠাইতে মাথার উপরে হাজারা হাত উঠাইছে। আল্লাহ বলে, জিবরাইল ও জিবরাইল যাও যাও আমার হাজারের কাছে যাও, যাইয়া পানির সন্ধানের ঠিকানা বলে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম হাজারের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কেউ, হাজারা দোয়া কবুল, সন্তানের কাছে চলে যাও। এবার হাজরা সন্তানের কাছে চলে গেল। ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা ওই মরুভূমির বালুর ভিতরে পা দুইটা লাগাইতাছে। আর আমার আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়া থেকে মাটির নিচ থেকে পানি উতলায় বাইর করতেছে। হাজরা একবার ডানে বান দেয়, পানি বামে যায়, বামে বান দেয়, পানি সামনে যায়, সামনে বান দেয়, পিছনে যায়। বিজ্ঞান বলতেছে পৃথিবীর মধ্যে যত পানি আছে সব চাইতে দামি এবং গুরুত্বপূর্ণ, তাৎপর্যবান এবং মূল্যবান পানি, ফজিলতপূর্ণ পানি, বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। যেই জায়গার মধ্যে পা নাড়াচাড়া করতেছে এই জায়গা থেকে যে পানি উঠতেছে, এখন উঠতেছে। হাজরা এমন ভাবে যখন ডানে বাম দিল, পানি বাম দিল, এমন ভাবে পানি উঠতেছে। আরবের মানুষগুলো পানি নেওয়ার জন্য কিচিমিচি আওয়াজ শুরু হয়ে গেল। বন্ধুরা রে আমার এলাকার বাবারা, কাটাখালি গদাই নগরে বাবারা, এবার হাজরা ডানে বান দিল। হুজুর হাজরা ডানে বান দিল, পানি বামে যায়, বামে বান দিল, পানি ডানে যায়, সামনে বান দিল, পানি পেছনে যায়। এমন ভাবে যখন বান দেওয়ার পর হাজরা করে, পানি থাম,
থাম বলতে দেরি পানি থেমে গেছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ উঠে গেল, এ হাজেরা, আজকে যদি তুমি পানিরে থাম না বলতা, সারা পৃথিবী আমি আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিতাম। আরো জোরে জোরে বলতো সুবহানাল্লাহ। কত কঠিন ব্যাপার, কত কঠিন। এই জন্য তুমি হজ করেছ। ও আল্লাহ, আমি হজ করেছি, দুনিয়ার কেউ আমাকে হাসি বলবে এই জন্য নয়, একমাত্র তোমাকে খুশি করার জন্য আমি হজ করেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কথা বলার পর তার ঘাটটা ছেড়ে দিবি, ছেড়ে দেওয়ার পরে আর একটা ঘাটের মধ্যে যাবি, সেখানে আত্মীয়তার হক নিয়ে জিজ্ঞেস করে, হক হক হক। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুনাহ কোনোদিন ক্ষমা করবে না, একটা হলো শিরক আর একটা হলো বান্দার হক মেরে খাওয়া। এই দুইটা জিনিসের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ মনে করবে সেই হয়ে যাবে মুশরিক। আমার আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ সব মাফ করে দিবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আমার আল্লাহ কোরআনে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলে, কেউ যদি আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের ডকুমেন্টস সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। কেউ যদি সূরা ইখলাসের মহব্বত করে তেলাওয়াত করে, আমার আল্লাহ শুধুমাত্র তাকেই মাফ করবে না, তেলাওয়াতকারী বাবা মাকেও মাফ করে দিবে। আর এক হাদিসের মধ্যে দেখলাম, দেখার পরে আরো আগ্রহ বেড়ে গেছে। আমি কিন্তু সবসময় ফজরের পরে 10 বার পড়ি, মাগরিবের পরে 10 বার পড়ি, দুরূদ শরীফ 10 বার পড়ি, 10 বার, আর মাগরিবের নামাজের পরে আবার আরেকটা পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়াস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকালবেলা আয়াতুল কুরসি পড়বেন, মারহাবা করে কোন। এ বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাসটা দিলে প্রাণে দিনের রাইতে মহব্বত করে, সে যখন মারা যাবে, মারার ভিতরে আপনজনরা সবাই জানাজার মাঠে আসবে। আমার নবী বলেন, যদিও সে তার জানাজার ভিতরে আপনজন আসবে, সূরা ইখলাসকে যারা মহব্বত করে, আপনজনরা তার জানাজার মধ্যে আসবে। শুধুমাত্র সমাজের মানুষই আসবে না, সূরা ইখলাসকে মহব্বতকারীর জানাজায় আমার আল্লাহ আসমান থেকে হযরতে জিবরাইল, হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠায়া দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই আমার সাথে মহব্বত করে কোন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার মহব্বতে পড়েন, কুল ولم يكن له كفوا أحد। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, বন্ধু রে, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। আমার নবী, আপনার নবী বলেন, হক সম্পর্কে জিগাইবো। একটা কথা মনে রাখবেন, আপনারা কারো হক মেরে খাবেন না। হক শুধুমাত্র আল্লাহর হক না, হক তো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। বান্দার হক মেরে খাওয়া যাবে না। এবং আরেকটা আছে, ও বন্ধু, শুধুমাত্র তাই নয়, হক মেরে যারা খায় তাদেরকে খবর আছে, বান্দা যতক্ষণ মাফ করবে না, আমার আল্লাহ ততক্ষণ মাফ করবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপর আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাকে যে আমি দুনিয়াতে মিলে মিশে থাকার জন্য বলছিলাম, দুনিয়ায় তোমার পরিধি কেমন? এবার বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি অনেক কিছু তর্ক বিতর্ক যাই হোক না কেন, তোমার সুন্নাত, তোমার রীতি আমি পালন করেছি। কয় কি? আমি সব কিছুর মধ্যে আত্মীয়তা রক্ষা করেছি, আমি আত্মীয়তা ছিন্ন করি নাই। তোমার বন্ধু আমাদেরকে বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, স্বামী স্ত্রী যদি ঝগড়া
ঝগড়া হয় একটু শাসন করতে পারেন, স্বামী স্ত্রী ঝগড়া হলে একটু মৃদু প্রহার করতে পারেন। কিন্তু আমার সমাজে এমন কিছু পাওয়া যায়, সাধারণ ঘটনা নিয়ে আত্মীয়তা ছিন্ন করার প্রবণতা বেড়ে গেছে, ডিভোর্সের মাত্রা বেড়ে গেছে, তালাকের মাত্রা বেড়ে গেছে, সন্তান থেকে মা আলাদা হয়ে যাচ্ছে, মা থেকে সন্তান আলাদা হয়ে যাচ্ছে। খবরদার খবরদার, আমরা সকল আমরা আত্মীয়তা ছিন্ন করতে পারবো না, কারণ আত্মীয়তার সঙ্গে যারা ভালো ব্যবহার করে আমার আল্লাহ তাদের দাম কি বাড়াইবো না কমাইবো। এই জন্য খবরদার। আঙ্গু দেশের মধ্যে তো গত 3 দিন আগে এক মুরব্বী বেড়া, বয়স মাত্র মনে হয় 70 অথবা 60, আর বোর আমার বয়স মনে হয় 70 বা 50 55 60, আর বোর বয়স 45 50 এমন হবে আর কি। ছেলে মেয়ে বিয়ে দিয়েছে, নাই রাত্রি হয়ে গেছে। আয়সা দুইজন আমার সামনে আয় করেছে, কি তুইছে গো কান্দ কি লেগিয়া? আপনার ফুলা তো আমার কয়াল আছে তিনি কত কইলাম যে এবারে তোর বয়স কত? 60 65। শয়তান মরছে, শয়তান মরছে, শয়তান। সাবধান। তালাক সর্বনিকৃষ্ট হালাল। কি সর্বনিকৃষ্ট? কেউ যখন কোন স্ত্রীকে তালাক দেয়, আল্লাহর আরশটা থরথর করে কাঁপে। খবরদার, তুমি তালাক দিলে বিয়ে করতে পারবা, তাকে তালাক দিলে সে বিয়ে বসতে পারবে। বাচ্চাটি দেবে, বাচ্চাগুলো কোথায় যাবে? সাবধান। যদি ঝগড়া হয়, তর্ক হয়, হতে পারে বিতর্ক হতে পারে, মানুষ ভুলে উঠবে না, কিছু না কিছু হতে পারে, কিন্তু এই পাড়ার ভিত্তিতে আপনি তালাকের পথ বেছে নেবেন কেন? যদি একান্ত রাগ উঠে, পুরুষদেরকে বলতেছি, একান্ত রাগ উঠে, আল্লাহ আপনাকে অথরিটি দিয়েছে, এই মানে এই নয় যে আপনি প্রহার করবেন, যা মন চায় তাই করবেন, যা মন চায় তাই বলবেন, এটা বলবেন না। যদি খবরদার, স্ত্রী যদি কিছু বলো, অন্তত পক্ষে ঘর থেকে বেরিয়ে যান, আর না হয় একটু শুয়ে যান, আর না হয় পুকুরের ঘাটে যাইয়া উযু করেন, যাই নামাজে দাঁড়ায় যান। একদম ওই যে নাইলে ঘাটে জিগাইব। এই যে ঠুনকু কিছু বিষয় নিয়ে হুট করে রাগ করে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে লাইছো, এখন বলেন তো দিনে দিনে এগুলা বাড়তেছে না কমতেছে? আরে কন্যা বাড়তেছে না কমতেছে? 3টার মা গেছে গা, 4টার বাপ গেছে গা, মোবাইলে আসক্ত, বিভিন্ন সমস্যা। এগুলা কেন হয়? একমাত্র দিনদারিতা, পরহেজগারিতা, তাকওয়া না থাকার কারণে। এই জন্য নামাজ, নামাজ কথা বলছে ঈমান, এরপরে বলছে ওযু, এরপরে বলছে নামাজ, এরপরে বলছে হজ, এরপরে বলছে দান, এরপরে বলছে আত্মীয়তা। তাহলে বোঝা গেল মূল পয়েন্টে পুলসের উপর ধরা হবে। ওখানে কি কোনো কাহিনী করার সুযোগ আছে? কথা কয় না। চতুর্দিতার দেয়াল দিয়া জানালে যে আটকা তালা মারলে 20টা, জেলখানে গেলে কার কিছু করার আছে? বহুত বাহাদুরিতে বাহিরে হয়, ভিতরে গেলে আটকা পড়েনি। এইভাবে পুলসিরাতে আটকা পড়বো, এইভাবে আমরা আটকা পড়বো। যদি ঠিক না থাকে একটার উত্তর দেওয়া যাবে না। ওই যে 7 নম্বরে নিয়ে গেছি, নেওয়ার কারণে কি হয়েছে? ওই প্রথম ইমানের উত্তর দেওয়ার কারণে 7 নম্বর বলে যাইতে পারছে। যদি ইমানের জায়গা দরকার হয়ে যেত, মেজাউন লাগতো না, ডাইরেক্ট নিচে কিতা কথা কনে। ওই যে ওয়াজ বইলা গেছে, নিচে কিতা জাহান্নামের আগুনের রং কি? জোরে কোন, আরো বড় করে কোন। চুলের চাইতে, চুলের চাইতে চিকন, চুলের চাইতে হীরার চাইতে। সবার জন্যই, এক সবার জন্য, বেঈমানের জন্য, সবার জন্য নয়। যারা ইমানের প্রশ্নের উত্তর দিয়া দিছে, একের পর এক সব পারি গেছে, এরা এমনি গেছে না। কেউ কেউ ফুলসিরাতটা ঘোড়া যেমনে দূরে এমনি ফারিব, উট যেমনে দূরে এমনি ফারিব, আবার কেউ কাছে স্পেশাল আকাশের বিজলির মতো ফারিয়া যাবে। সুবহানাল্লাহ। কিসের জোরে? ইমানের জোরে। কিসের জোরে? সাবধান, শেষ কালাম। আমরা ইমান, নেক আমল, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল করে, যারা ঈমানদার। আল্লাহ বলেন এর বাইরে যারা আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, এর বাইরে যা আছে সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। যারা ঈমানদার, যারা নেক আমল করে, যারা সৎ উপদেশ দেয়, যারা ধৈর্যের উপদেশ দেয়, তারা বেহেশতে যাবে।
গাঞ্জা খেলে যাওয়া যাবে? হ্যাঁ? মা বাপরে কষ্ট দিলে যাওয়া যাবে? সুদ খাইলে যাওয়া যাবে? ঘুষ খাইলে যাওয়া যাবে? এখন আপনারা সত্যি করে আমার মনে হয় সিলেট বিভাগে এই প্রথম ফুলসিরাতের উপরের 7টা ঘাট নিয়ে কথা বলছি। আমি কখনো বলি নাই, আজকেই বলি। সময় হয় না। আমার মনে হয় এই ঘাটগুলার জবাবদিহিতার বই যদি থাকে অবশ্যই আপনি সুন্দর করে উজু করবেন। ওহন মন থাকবো নি, যদি উজুরে করতে যান তখন ধরবনিয়া না, নামাজ ঠিক মতো পড়বেন, দান ঠিক মতো করবেন, হক সুরক্ষা করবেন, আত্মীয়তা রক্ষা করবেন, ওযু ঠিক মতো করবেন, হজ ঠিক মতো করবেন, যাকাত ঠিক মতো দিবেন, ওই ঈমান ঠিক মতো রাখবেন। এই ঘাটের জবাবদিহিতার বই যদি থাকে আজকে দিয়ে শুধু হয়ে যান। যা করছেন করছেন, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে।